আমরা বলতে শুনছি বিরোধী দলের নেতারা বলছে যে বিএনপি গণভোটের পক্ষে হ্যাঁ ভোট দেওয়ার জন্য বলেছে। তা বিএনপি কেন গণভোটে হ্যাঁ ভোট দেওয়ার কথা বললো? আমার প্রশ্ন আপনার কাছে যে বিএনপি যে জুলাই সনদে স্বাক্ষর করেছে, বিএনপি যদি সেই জুলাই সনদ বাস্তবায়ন করতে চায় তাহলে কি করে আসলে মানুষকে বলে না ভোট দিতে? এখন পর্যন্ত এটা কেউ বলেনি যে বিএনপি জুলাই সনদ বাস্তবায়ন করবে না। এটা বারবার বলা হচ্ছে যদি না করেন তাহলে আমাদের অবস্থান হবে আমরা হ্যাঁর পক্ষে আছি, ঠিক আছে। কিন্তু বিতর্কিত কথাগুলো বিএনপির পক্ষ থেকে আসছে। আমি এখন এটাকে বিএনপি বলবো না, আমি সরকার বলবো। হ্যাঁ, সরকারের পক্ষ থেকে আসা মানে হচ্ছে একটা দায়িত্বশীল জায়গায় যখন কেউ চলে যান সেই জায়গায় তাকে সেই আস্থা কিন্তু মানুষ এমনি এমনি দিবে না। ভোট দিয়েছে, কিন্তু আপনি ওই জায়গার যোগ্য কিনা এই আস্থাটা আপনাকে অর্জন করতে হবে। আমি তো উল্টা প্রশ্ন করব যে কেন আস্থা অর্জন হচ্ছে না? কেউ তো শুরু থেকে বিতর্ক করে নাই, কেউ তো শুরু থেকে প্রতিবাদ কেন করে হচ্ছে না? নাই, কারণ তাই না? বিএনপি তো বারবার বলছে আমরা জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করব। জি। মানে সেই জায়গায় কি আসলে একটা রাজনীতি করার জন্য বিরোধী জোটের না, একটা অবশ্যই না, ইস্যু অবশ্যই দরকার না। সেরকম? অবশ্যই না, বিষয়টা কি? কারণ নাকি সরকারকে এটা শরীফ ভাই সরকারি একটু দলকে বলছিলেন, সংস্কার বিরোধী ট্যাগিং করতে পারলে রাজনৈতিক সুবিধা কি হয় লাভ? বিরোধী দলের? কোনো রাজনৈতিক এর সুবিধা আগে নাই। তো নির্বাচনের আগে সে চেষ্টা হয়েছে। দেখেন, আরেকটা নির্বাচন এতই দূরে এবং মাত্র একটা নতুন সরকার এসেছে, তখন এই কথাটা নিয়ে যদি কেউ 31-এর নির্বাচনের ফায়দা হাসিল করতে চায় এটা হাস্যকর দাবি হবে। এবং এটা যদি কেউ চায়ও এটা মানুষ উড়িয়ে দিবে। বিরোধী পক্ষরা তাই এভাবে না? করে না। শেখ হ্যাঁ, হাসিনা তো এভাবে তা কাজ হয় করেন। না। শেখ হাসিনা তো এর আগে বিএনপি যখন ক্ষমতা এসেছে আসার কিছুদিনের মধ্যে আন্দোলন শুরু করে দিয়েছে এবং সরকারকে একটি দিনও শান্তিতে না, আপনি থাকতে কি দেয়নি। এখন সেটার সাথে তাহলে রেজাম্বলেন্স দেখছেন? না, হচ্ছে না। মানে বরং অনেকে আমি বলতে আপনাকে একটা শুনছি যে কথা আসলে বলি। জামাত কেমন বিরোধী দল হবে, জামাত কি আসলে শুরু থেকেই যে এই সমাবেশ না, আন্দোলন দেখেন, করছে? জামাতের ব্যাপারে এই কথাটা আপনি যেটা বলছেন এটাও যেরকম আপনি বলছেন, এটাও আছে যে তারা প্রপারলি বিরোধী দলের ভূমিকাই পালন করতে পারছে না, সবকিছুতে হ্যাঁ হ্যাঁ করছে, তাই না? কথা তো আছে। তাহলে যদি বলাই যেত, যদি রাজপথে চলেই যেত বা উদ্দেশ্য এটাই থাকতো সরকারকে বিতর্কিত করা, আমার মনে হয় 50 দিন ইনাফ টাইম, কিন্তু যায় নাই, বারবার সতর্কতা দেওয়া হচ্ছে। আমি আপনাকে কয়েকটা জিনিসে একটু কথা বলবো, সেটা হচ্ছে যে শরীফ ভাই কয়েকটা কথা বলছিলেন, তো আমার মনে হলো দেখেন যেই ঘটনাগুলোকে আমরা ইন্টারিম সরকারের সময় মব বলেছি সেগুলোকে এখন আমরা জাস্ট নামটা বলছি না, কিন্তু এখনও দলবল নিয়ে গিয়ে সরকারি অফিস থেকে টেন্ডার বাক্স ছিনিয়ে আনা থেকে শুরু করে সব কিছু হচ্ছে এবং সরকারি দলের ছত্রছায়ায় হচ্ছে। দ্বিতীয় কথাটা হচ্ছে দেখেন, তাহিরউদ্দিন ঠাকুর যখন নির্বাচনের আগে বললেন যে যারা বোরখা পরে তারা হচ্ছে প্রস্টিটিউট, তখন সরি গিয়াসউদ্দিন ঠাকুর, হ্যাঁ, এবং তার সরি ওনার টাইটেলটা ঠাকুর, এটা মনে আছে আমার। এখন ইন্ডিভিজুয়াল না, এরকম এটা বিএনপির কোনো নেতা এটা বলেননি। আপনি যার কথা বলছেন উনি বিএনপির নেতা, উনি পোস্টেড নেতা। আপনি দেখেন, না 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 না, আমি আপনাকে নামটা বলতে পারবো। যেটা মনে হচ্ছে আপনি যে নামটা বলছেন মোশাররফ হোসেন ঠাকুর, সরি, হ্যাঁ উনি বিএনপির নেতা কি? উনি বিএনপিতে কিছু নাই, উনি বিএনপির অ্যাক্টিভিস্ট হিসেবে হয়তো সমর্থক হতে পারে, কিন্তু সে কোনো পোস্টে নাই। জি, তিনি অন এয়ার বলেছেন। তখন যদি আপনি সেটাকে দলীয় মন্তব্য হিসেবে না নেন, উনি দলের লোক না হলে দলীয় মন্তব্য নেওয়ার কি সুযোগ আছে কিনা? এই কথাটাকে নিয়ে কোথাও কোনো আলোচনাই হয় নাই। আলোচনা হয়েছিল তখন, আমি যতদূর মনে পড়ে এটা নিয়ে নারীর সম্মান নিয়ে যদি আলোচনা হয় তাহলে আপনাকে এই কথাটা নিয়ে কথা বলতে হবে, কিন্তু কথাটা হয় নাই। কারণ এখানে খুব সুন্দর করে বোঝা যাচ্ছিল কোন দলকে ইন্ডিকেট করা হচ্ছে। আচ্ছা, একটা কথা বলি, আপনি এই প্রসঙ্গটি নিয়ে আসলেন, যার কথা বলছেন সে বিএনপির নেতা না, তারপরও তিনি যেহেতু বিএনপির সমর্থক সেজন্য তার কথা আপনি কোট করলেন, কিন্তু আপনাদের জোটের নেতা তো নারী কমিশনের সদস্যদের এই গালিটা দিল, তখন আপনারা কেন দাঁড়ালেন? আপনারা যারা 11 দলীয় জোটের নেতারা এক মঞ্চ থেকে যখন নারী কমিশনের সদস্যদেরকে যে শব্দটি আপনি বললেন কোট অ্যান্ড কোট বেশ্যা বলে গালি দিল, তখন আপনারা নারীরা কেন দাঁড়ালেন না? জি না, তাকে এটার ব্যাপারে নোটিশ দেওয়া হয়েছে, সেটাও কিন্তু গণমাধ্যমে এসেছে। না, আপনি আজকে তো এখানে রেফারেন্স দিচ্ছেন, আমি আপনাকে বলেছি, আমি আপনাকে কাউকে। এটাও বলেছি যে আমির হামজা যদি এই কথাটা বলেন সেটা ডিসেন্ট কথা না, কিন্তু তার স্পেসিফিক সেই দিনের বক্তব্যে 3 জন নারী সাংসদকে তিনি উদ্দেশ্য করে বলেন নাই। পুরোটা বক্তব্য শুনলে যে কারোর কাছে এটা ক্লিয়ার হবে। আসছি, আপনি যে বিষয়ে কথা বলছিলেন আমরা শুনেছি, আমাদের কাছে ক্লিয়ার। প্লিজ আমার মনে হয় তাহলে আপনি একটু প্লে করেন। আমরা মনে হয় কোনো 2 জন 2টা দেখেছি। আপনি আরেকবার শুনে নিন, আপনি শুনে নিন, আমরা সেই বক্তব্যটা কথা বলছি যেটা শুনে একজন সংসদ সদস্য আপত্তি তুলেছেন। গণমাধ্যমের কাজ হচ্ছে আপনি সরকারকে প্রশ্ন করবেন, কারণ তিনি ক্ষমতায় আছেন। না, পার্লামেন্টারি ডেমোক্রেসিতে কিন্তু সরকারি দল বিরোধী দল কিন্তু সেম। না না না, আসি
এখন দেখেন সবারই না, অবশ্যই না। responsibility আছে। কারণ দেখেন Responsibility আছে। নির্বাহী ক্ষমতাগুলো কার হাতে? সেটা তাকে তো আপনার আলাদা। প্রশ্ন করতে হবে, তাই না? তাকে প্রশ্ন করতে হবে। প্রশ্ন তো করবেনই। বিরোধী দল সেই দায়িত্বটা পালন করছে, বিরোধী দল বিরোধী দলের দায়িত্বটা পালন করছে। আপনি এখানে বিরোধী দলকে Okay. প্রশ্ন করার আগে যে Okay. কেন প্রশ্ন তাহলে করেছেন আমরা ওই আপনাকে প্রসঙ্গতে বলতে আসি হবে। যে এখানে আমরা মনে হয় শরীফুজ্জামান শরীফ যে কথাগুলো বললেন যে সে হামের টিকার অভাবে শিশুরা মারা যাচ্ছে, সেই বিষয়টি নিয়ে আপনারা তো অন্তর্বর্তী সরকারের অনেক বিষয়ই সমর্থন দিয়ে গেছেন বরাবর, এখন আপনারা সাথে চাচ্ছেন প্রধান উপদেষ্টাকে আপনাদের না, সেটা আন্দোলনে BNP দিয়েছে, সবাই জোটে, দিয়েছে। হ্যাঁ। কিন্তু তাহলে শুধু এই একটা যে দল তো অন্তর্বর্তী টিকিয়ে সরকার রাখে এত নাই। বড় একটা মিস্টেক করলো যেখানে টিকা থেকে বঞ্চিত হলো শিশুরা এবং যে কারণে প্রাণ যাচ্ছে শিশুদের, সেই বিষয়ে আপনারা কতটুকু কথা বলেছেন আসলে? এই প্রশ্নটা আপনি কাকে করবেন, বিরোধী দলকে আপনাকে- নাকি আপনাকে- সরকারি দলকে? আমি আপনাকে আগে করছি। তা আপনারা তো অন্তর্বর্তী সব বিএনপি সমালোচনা করছেন, আপনারা অন্তর্বর্তী সরকারের এই যে ভুলটা হয়েছে আমি আপনাকে সেটা নিয়ে এটাই আপনি বললাম কি যে এই প্রশ্নটা address এখন করা করেছেন? উচিত যে যারা মেজরিটি নিয়ে ক্ষমতায় এসেছেন তারা কি এই প্রশ্নটা করেছিলেন? আপনি দেখেছেন ঐক্যমত্য কমিশনে সব দলের অংশগ্রহণ ছিল, কাদের মেজরিটি ছিল? সব দলের মানুষই গেছে, তারা কি তখন ঐক্যমত্য এটা প্রশ্ন কমিশনে তো করেছেন? হামিদ টিকা নিয়ে আলোচনা হয় নাই। দ্যাটস দ্য কোয়েশ্চেন। কেন হবে না? আপনি তখন না, ওই সরকারকে সরকারের সামনে ঐক্যমত্য ঠিক আছে। কমিশনে না, কি হামিদ ও টিকা নিয়ে সরকার- কথা হবে? প্রশ্ন করার একটা জায়গা, প্ল্যাটফর্ম ছিল, সেটা আপনি তার সাথে কথা বলতে পারতেন যে এখানে কি কাজ হচ্ছে, আমাদেরকে কৈফিয়ত দেন। কথা হয় নাই। এখন আপনি কি করছেন? আপনি এখন বিরোধী দলকে প্রশ্ন করছেন যে কেন আপনার, এটা তো বিরোধী দলেরও দোষ না, সরকারি দলেরও দোষ না। দোষটা যেটা যে তারা প্রশ্ন কেন করছে না, তাহলে এই দায় আচ্ছা। এখন সরকারি দলকে 2/3 নিতে হবে।